30শে এপ্রিল দীঘায় জগন্নাথ ধামের অফিসিয়ালি উদ্বোধন হয়ে গেল। জগন্নাথ ধামের দরজা সর্বসাধারণের জন্য খুলে গেল। এই উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, দমকল মন্ত্রী সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য সহ একাধিক মন্ত্রী, বিধায়কগণ সকলেই উপস্থিত থাকলেও মুখ্যমন্ত্রীর প্রিয় পাত্র কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে দূর দূর পর্যন্ত দেখা যায়নি। আর তারপরই প্রশ্ন ওঠে, কেন ববি হাকিম আমন্ত্রিত নন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে? চেনা সাম্প্রদায়িক বিতর্ক এড়াতেই কি এই সিদ্ধান্ত? যে হিডকো এই মন্দির নির্মাণের দায়িত্বে রয়েছে, সেই হিডকো চেয়ারম্যানই কেন আমন্ত্রিত নন জগন্নাথ মন্দিরের উদ্বোধনে? উঠছে প্রশ্ন। এ বিষয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরী তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন। কেন এই ফিরহাদ হাকিমকে জগন্নাথ মন্দিরের উদ্বোধনে ডাকা হলো না বা আমন্ত্রণ জানানো হলো না, সে বিষয়ে অধীর চৌধুরী নির্দিষ্টভাবে কি বলছেন শোনাবো আপনাদের। এদিক ওদিক ছোঁয়াছুঁই লেগে যাবার মাঝে মাঝে সারা বিশ্বে মুসলমান ধর্মের প্রচারক তো দিদি দলের লোকটা যেখানে যেমন খাটে, এটা যদি মেটিয়াবুরুজ হতো ওখানে সব থেকে বড় নেতা হতো ফিরহাদ হাকিম সাহেব। যদি মেটিয়াবুরুজ হতো, মেটিয়াবুরুজ তো না, এটা দীঘা, সেখানে যাকে দিয়ে পুষাবে তাকে করবে, কারণ ওখানে হিন্দু এলাকা, এটা মুসলমান এলাকা। মুসলমান এলাকায় ইসলামের প্রচার করবে তার দলের নেতা ফিরহাদ ভাই, আর মেদিনীপুরে হিন্দুর প্রচার করবে তার নেত্রী দিদি ভাই। প্রচার শুধু নয়, প্রাণ দেবে, ভগবানের প্রাণ দিচ্ছে, বুঝুন মজা। কোথায় যাবো আমরা? আরে জগন্নাথ দেব এমনি জীবন্ত দেবতা, বলে তার জীবন তো আছেই। হিন্দুরা তাই বিশ্বাস করে, হিন্দুরা বিশ্বাস করে যে ভগবান মানে প্রভু জগন্নাথ জীবন্ত দেবতা। এটা এটা বিশ্বাস করে হিন্দু ধর্মের বিশ্বাসী মানুষরা। তার দেহ তো পূর্ণ হয়নি, দুটো হাত নাই, দুটো পা নাই, দেহ পূর্ণ হয়নি, তার দেহের কাজ বাকি আছে, তাই সে কাঠের মূর্তি, তাই সে জীবন্ত দেবতা। জীবন্ত দেবতার আবার কোথায় জীবন দিবেন রে ভাই? তো মহা মুশকিল। হিন্দু ভোট নিজের পক্ষে আনার জন্য দিদি নিজে দেবী হয়ে বসেছে না, ঝামেলা সবাই পুজো করতে লেগে যাক আপনাকে। আমি চলে এসেছি দেবী, আর কারো দেব দেবতার পুজোর দরকার নাই, তাহলে ঝামেলা মিটে যায়। ঝামেলামি করছেন কেন আপনি? হিন্দু ধর্মের বিশ্বাসী মানুষের সঙ্গে ছ্যাবলামি করছেন কেন? এইভাবে আপনি নামাজের দিন কলকাতার রেড রোডে যে জামাত হয়, সেই জামাতে গিয়ে নখরা করেছিলেন আপনি কেন? কোন অধিকার আছে আপনার জামাতে গিয়ে নেতৃত্ব দেওয়ার? এইভাবে আপনি পশ্চিমবঙ্গে একদিকে হিন্দু একদিকে মুসলমান, শুধু ভোটের অঙ্কে একবার একে খুশি করা ওকে খুশি করা করতে গিয়ে বাংলার 12টা বাজাচ্ছেন আপনি। বাংলায় সাম্প্রদায়িক বিভাজন তৈরি হচ্ছে, ওদিকে মোদি এদিকে দিদি, এই তো বাংলার অবস্থা। অধীর চৌধুরী স্পষ্ট ভাষায় তার বক্তব্য বলে দিলেন যে কেন ফিরহাদ হাকিমকে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়নি। তো এদিকে খুব ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে যে এই জগন্নাথ মন্দিরের উদ্বোধনে কিন্তু বিজেপি নেতা দিলীপ ঘোষকেও দেখা গিয়েছে। দিলীপ বাবুর সঙ্গে খোশ মেজাজে গল্প করতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সস্ত্রীক দিলীপ ঘোষকে দেখে বেশ খুশি দেখালো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি প্রশ্ন জিজ্ঞাসা করে বসলেন, বাহ, আপনি তো ধুতি পরেছেন দেখছি। তো এই রকম খোশ গল্প হয়েছে এবং তারপর থেকেই রাজনীতির আঙিনায় নতুন চর্চা শুরু হয়েছে। তাহলে কি দিলীপ ঘোষ এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন? তৃণমূল কংগ্রেসে যোগদান করা তার সময়ের অপেক্ষা? এই বিষয়গুলো নিয়ে নানান রকম চর্চা চলছে। দীঘায় জগন্নাথ মন্দিরের দ্বার সর্বসাধারণের জন্য খুলে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন। অক্ষয় তৃতীয়ার শুভ দিনে উদ্বোধন হলো দীঘার জগন্নাথ মন্দির। এদিন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে জগন্নাথ দেবের প্রসাদ। এ বিষয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরী জানান, দিদির দলের লোকেরা সারা বিশ্বের মুসলমান ধর্মের প্রচারক, যেখানে যেমন খাটে। এটা যদি মেটিয়াবুরুজ হতো তাহলে ওখানে সব থেকে বড় নেতা হতেন ফিরহাদ হাকিম। তবে এটা মেটিয়াবুরুজ নয়, এটা দীঘা, সেখানে যাকে দিয়ে পোষাবে তাকে দিয়ে করাবে, ওটা হিন্দু এলাকা।
জগন্নাথ দেব জীবন্ত দেবতা, হিন্দুরা তাই বিশ্বাস করে জীবন্ত দেবতার আবার কোথায় জীবন দেবে। হিন্দু ভোট নিজের পক্ষে আনার জন্য দিদি নিজেই দেবী হয়ে বসে যাক, সবাই তাকে পুজো করতে লেগে যাবে, আর কোনো দেবদেবীর পুজোর দরকার নেই, তাহলে ঝামেলা মিটে যায়। হিন্দু ধর্মের মানুষদের সঙ্গে কেন ছ্যাবলামি করছেন? হিন্দু মুসলমান করতে গিয়ে বাংলায় সাম্প্রদায়িক বিভাজন করছেন। ওদিকে মোদি আর এদিকে দিদি, এই তো বাংলার অবস্থা, বলছেন অধীর চৌধুরী। কি বলছেন তিনি, শুনুন। যদি এদিক ওদিক ছোঁয়াছুঁই লেগে যাবার মাঝে মাঝে সারা বিশ্বে মুসলমান ধর্মের প্রচারক তো দিদি দলের লোকটা, যেখানে যেমন খাটে। এটা যদি মেটিয়াবুরুজ হতো, ওখানে সব থেকে বড় নেতা হতো ফিরহাদ হাকিম সাহেব। যদি মেটিয়াবুরুজ হতো, মেটিয়াবুরুজ তো না, এটা দীঘা, সেখানে যাকে দিয়ে পুষাবে তাকে করবে, কারণ ওখানে হিন্দু এলাকা, এটা মুসলমান এলাকা। মুসলমান এলাকায় ইসলামের প্রচার করবে তার দলের নেতা ফিরহাদ ভাই, আর মেদিনীপুরে হিন্দুর প্রচার করবে তার নেত্রী দিদি ভাই। প্রচার শুধু নয়, প্রাণ দেবে, ভগবানের প্রাণ দিচ্ছে, বুঝুন মজা। কোথায় যাবো আমরা? আরে জগন্নাথ দেব এমনি জীবন্ত দেবতা, বলে তার জীবন তো আছেই, হিন্দুরা তাই বিশ্বাস করে। হিন্দুরা বিশ্বাস করে যে ভগবান মানে প্রভু জগন্নাথ জীবন্ত দেবতা। এটা এটা বিশ্বাস করে হিন্দু ধর্মের বিশ্বাসী মানুষরা। তার দেহ তো পূর্ণ হয়নি, দুটো হাত নাই, দুটো পা নাই, দেহ পূর্ণ হয়নি, তার দেহের কাজ বাকি আছে, তাই সে কাঠের মূর্তি, তাই সে জীবন্ত দেবতা। জীবন্ত দেবতার আবার কোথায় জীবন দিবেন রে ভাই? তো মহা মুশকিল। হিন্দু ভোট নিজের পক্ষে আনার জন্য দিদি নিজে দেবী হয়ে বসেছে না, ঝামেলা, সবাই পুজো করতে লেগে যাক আপনাকে। আমি চলে এসেছি দেবী, আর কারো দেব দেবতার পুজোর দরকার নাই, তাহলে ঝামেলা মিটে যায়। ঝামেলামি করছেন কেন আপনি? হিন্দু ধর্মের বিশ্বাসী মানুষের সঙ্গে ছ্যাবলামি করছেন কেন? এইভাবে আপনি নামাজের দিন কলকাতার রেড রোডে যে জামাত হয়, সেই জামাতে গিয়ে নখরা করেছিলেন আপনি কেন? কোন অধিকার আছে আপনার জামাতে গিয়ে নেতৃত্ব দেওয়ার? এইভাবে আপনি পশ্চিমবঙ্গে একদিকে হিন্দু একদিকে মুসলমান, শুধু ভোটের অঙ্কে একবার একে খুশি করা ওকে খুশি করা করতে গিয়ে বাংলার 12টা বাজাচ্ছেন আপনি। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।